আমাদের ইসলামিয়াত, আমাদের দিনিয়াতের অনেক সময় শিক্ষা দিচ্ছেন মানে বিধর্মী বা অমুসলিম, অথবা আমরা ক্লিয়ার বলতে পারি হিন্দু শিক্ষক বৃন্দ তারা ইসলাম শিক্ষা দিচ্ছেন আমাদের ছেলেদেরকে। এটা শুধু তামাশা নয়, এটা একটা ম্যাডনেস শুধু নয়, এর চেয়ে হাস্যকর আর এর চেয়ে একটা মানে বাজে কোনো সিদ্ধান্ত পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমার জানা নেই। এই ধরনের পাগলদেরকে উচ্ছেদ করতে হবে, নাস্তিকদেরকে উচ্ছেদ করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, যুগে যুগে কালে কালে শিশুদের টার্গেট করা হয়েছে, কোমলমতি নিষ্পাপ শিশুদেরকে টার্গেট করা হয়েছে। সর্বপ্রথম টার্গেট করেছে ফেরাউন, যে ব্যক্তি ঘোষণা করেছিল আনা রব্বুকুমুল আলা, যে নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, উপাস্য দাবি করেছিল। সেই ফেরাউন ইযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, শিশুদেরকে হত্যা করত। এটাও কিন্তু এক প্রকার হত্যা, মানসিকভাবে তাদেরকে বিকলাঙ্গ তৈরি করার চক্রান্ত এটি কিন্তু একটি। এবং পরবর্তীতে বর্তমানে ইসরায়েল যেভাবে তারা শিশুদেরকে হত্যা করতেছে, যত শহীদ যত নিহত হচ্ছে তার মধ্যে শতকরা 70% শুধু নিষ্পাপ শিশু আর শিশু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার পূর্বের বেশ কয়েকজন বক্তা বলেছেন, যখন ইসলামে কোনো নবজাতক শিশু ছেলে কিংবা কন্যা মেয়ে জন্মগ্রহণ করে, ইসলাম কি বলে? তার কর্ণকুহরে আল্লাহর একুত্ববাদের বজ্র বানিয়ে তাওহীদের মর্ম শিক্ষা তার কর্ণকুহরে ঢুকাই দাও, পৌঁছে দাও। এর জন্য আল্লাহু আকবার ধ্বনিতে আজান প্রদান করা হয়। এই ছেলে যেন তাওহীদের উপরে, কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা, যে প্রত্যেকটি শিশু স্বভাবগত ইসলামের উপরে তার জন্মগ্রহণ করে। পরবর্তী তার পিতামাতা তাকে খ্রিস্টান, অগ্নিপূজক, নাসারা বিভিন্ন ধর্মের দিকে তারা নিয়ে চলে যায়। আমি এ কথা বলতে চাই যে ইব্রাহিম খালিলুল্লাহ আলাইহিস সালাম আমাদের মুসলিম মিল্লার উম্মতের জাতির পিতা, তিনি বলেছিলেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে রব্বুল আলামিন, তুমি আমাকে এবং আমার সমস্ত বংশধরকে মূর্তি পূজারী থেকে, মূর্তি পূজা থেকে রক্ষা করো। আমরা বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকারের বিভৎস রূপ আমরা দেখেছি, যে আমাদের পাঠ্যপুস্তকের নাস্তিকতা, প্রতিমা পূজা ঢুকিয়ে দিচ্ছে। অপরপক্ষে বেদাতিরা এখানে অনুপ্রবেশ করে ইসলামের মর্মকে তারা বিকৃত করে, তারা শিরক বেদাতকে তারা ঢুকিয়ে দিয়ে বলেছে আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ সর্বত্র বিরাজমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, তিনি মৃত্যুবরণ করতে পারে না। এই সমস্ত অপসংস্কৃতি এবং বেদাত এবং শিরক দিয়ে আমাদের কোমলমতি শিশুদের তারা ব্রেনকে তারা নষ্ট করে দিয়েছে, শুরু থেকে তাদেরকে বেদাতি বানিয়ে দিয়েছে। তো সম্মানিত সুধীবৃন্দ, এর জন্য একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা। আর আমরা আরো ক্লিয়ার বলতে চাই যে যখনই এই ধরনের নাস্তিকতার বিরুদ্ধে হাউজে কাউসার বা জমজমের পানি দিয়ে, দুধ দিয়ে ধৌত করে পরিশুদ্ধ করা হচ্ছে, তখন বেদাতিরা কিন্তু চক্রান্ত, যারাই কাজ করছে তাদের বিরুদ্ধে চক্রান্ত, তাদেরকে ট্রান্সফার করে দিতে হচ্ছে, তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। আমরা ক্লিয়ার বলতে চাই, আজকে জমিত সুবহান যে কর্মসূচি গ্রহণ করেছে, আমরা ইনশাআল্লাহ 4 কোটি হাদিস সমস্ত তাওহীদি জনতাকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের বুক থেকে বাংলাদেশের সিলেবাসকে তাওহীদ ভিত্তিক এবং ইসলামাইজেশন অফ নলেজের আমরা একটা আদর্শ রূপ আমরা দিতে চাই ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, এই যে আমাদের অনেকে বলেছেন আলহামদুলিল্লাহ, এটার আসলে চক্রান্ত অনেক গভীরে, এটা চক্রান্ত। এরা চাই এই বাংলাদেশের বুকে আমাদের মেয়েরা, আমাদের কন্যারা, আমাদের স্টুডেন্টরা, ছাত্রীরা, ফিমেল স্টুডেন্টরা তারা হবে তাসলিমা নাসরিনের মতো, নাউযুবিল্লাহ। কেউ চায় যে কবি শামসুর রহমান, হুমায়ুন আজাদের মতো, এই ধরনের নাস্তিক শাহরিয়ার কবিরের মতো, কবির চৌধুরীর মতো, যারা নামে মুসলিম কিন্তু তাদের হৃদয়ে রন্ধে রন্ধে পত্তলিকতা, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, আমরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর কর্মসূচি আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ।
এবং আমি মনে করি 5ই আগস্টের যে চেতনা, আমরা অনেকটা আশাবাদী ছিলাম যে বাংলাদেশের আকাশে আবার সূর্যোদয়, ইসলামের সূর্যোদয় হবে। পশ্চিম থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়াকে আলোকিত করবে। কিন্তু এখনো কিন্তু ঘাপটি মেরে বসে আছে সে নাস্তিকের দলেরা। টেক্সট বুক এবং আপনার জাতীয় পাঠ্যক্রমকে তারা এখনো কিন্তু আপনার ইসলামাইদের সঙ্গে দূরের কথা, তারা এখনো আপনার ইসলামের তার নামটাও সহ্য করতে পারছে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমরা ক্লিয়ার বলতে চাই যে সঙ্গীতের শিক্ষক, নাচ গানের শিক্ষক, নৃত্যশিল্পী, আবার শিক্ষক, এগুলাকে বন্ধ করতেই হবে, নিয়োগ বন্ধ করতেই হবে। তারই সাথে ইসলামী শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে। আজকের যে আলোচনা সূচি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বা প্রাথমিক প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক বলতে ইসলামী শিক্ষক। আমরা ধর্মীয় বলতে শুধুমাত্র কেবলমাত্র ইসলামের কথা বলবো অবশ্যই। তার কারণ আমরা তাওহীদের কথা বলি, আমরা ইসলামের কথা বলি। আর ইসলামী শিক্ষায় যখন আমাদের শিশুরা শিক্ষিত হবে, তাদের আদর্শ, তাদের নৈতিকতা, তারা আপনার সোনার টুকরায় পরিণত হবে। তারা আপনার অত্যন্ত আদর্শবান ইসলামী চেতনা বহনকারী। তারা আপনার বাংলাদেশকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।